আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটাতে আমি ফ্ল্যাশ ফিল দেখাবো, কিভাবে ফ্ল্যাশ ফিল করা যায়, ফ্ল্যাশ ফিল দিয়ে কি কাজ আমরা করতে পারি। সময় বাঁচানোর একটা দারুণ পদ্ধতি ফ্ল্যাশ ফিল। কন্ট্রোল দিয়ে এটা অ্যাকচুয়ালি কাজ করে। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো ফুল নেম এখানে দেয়া আছে। এই নামগুলো থেকে আমি ফার্স্ট নেম, মিডল নেম এন্ড লাস্ট নেম আলাদা করে বের করব। তাহলে খুব সহজে কিভাবে আমরা খুব দ্রুত এবং খুব সহজে এই নামগুলো আলাদা করতে পারি ফ্ল্যাশ ফিলের মাধ্যমে সেটা দেখব। তো প্রথমে অ্যাজ ইট ইজ টাইপ করে নেবেন ফার্স্ট নেম যেটা আছে রাকিবুল, দেন হাসান, দেন মিলন। অবশ্যই নামগুলোর স্পেলিং প্রপার হতে হবে। দেন আপনি এখানে কার্সার রেখে কন্ট্রোল দেন, এখানে কার্সার রেখে কন্ট্রোল এখানে কার্সার রেখে কন্ট্রোল দেখবেন এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে চলে আসছে। ওকে, এখন এখানে যদি দেখি যে আমার ফার্স্ট নেম আছে, মিডল নেম, লাস্ট নেম, এখান থেকে আমার ফর্মের জন্য অথবা আমার ডেটার প্রয়োজনে আমার ফুল নেমটা দরকার। তাহলে কি করব? আমরা জাস্ট প্রথম ৩টা নেম একসাথে লিখব স্পেস দিয়ে, ফার্স্ট নেম, দেন মিডল নেম, দেন লাস্ট নেম লিখে এন্টার দিব। এন্টার দিয়ে কন্ট্রোল দিব। আমাদের আল্টিমেট যে নামগুলো আছে সেই নামগুলো এখানে ফুল নেম হিসেবে চলে আসবে। যদি আমাদের যে ফুল নেমটা থাকবে সেটাকে যদি আমাদের আপার কেস করতে হয় অথবা লোয়ার কেস অথবা প্রপার কেস, তাহলে আমরা কি করব? প্রথমে এই নামটাকে আপার কেসে লিখব, লিখে এন্টার দিব, কন্ট্রোল প্রত্যেক জনের নাম আমাদের আপার কেস হিসাবে চলে আসবে। লোয়ার কেস দরকার হলে আমরা এই নামটিকে একদম ছোট অক্ষরে টাইপ করে নিব, দেন এন্টার দিয়ে আমরা কন্ট্রোল দিব, আমাদের ছোট হাতের সব চলে আসবে লোয়ার কেসে। প্রপার কেস যদি করতে চাই, যেটা অ্যাকচুয়ালি এখানে আছে, যদি এখানে লোয়ার কেস থাকতো বা আপার কেস থাকতো, সেখান থেকে যদি আমরা প্রপার কেস করতে চাই তাহলে আমরা জাস্ট প্রপার কেস যেই মেথডটা আছে সেটা আমরা ফলো করব, করে এন্টার দিয়ে কন্ট্রোল দিব, দেন আমাদের সবগুলো নাম প্রপার কেসে চলে আসবে। আচ্ছা, যদি আমরা শুধু সারনেমটা চাচ্ছি, যে ডাকনামটা থাকবে সেই নামটাই আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা রাকিবুল হাসান মিলনের মিলনটা টাইপ করব, এন্টার দিব, কন্ট্রোল দিব। আমাদের প্রত্যেকটা নামের শেষে যে সারনেমটা আছে সেই সারনেমটা আমাদের এখানে চলে আসবে। যদি প্রয়োজন বোধে, প্রয়োজন অনুসারে যদি এরকম হয় যে আমার সারনেমটা আগে আসবে তারপর রাকিবুল হাসান, এখানে রাকিবুল হাসান মিলন আছে, এখানে প্রয়োজন মিলন রাকিবুল হাসান, সেই ক্ষেত্রে আমরা কি করব? আগে মিলনকে টাইপ করব সারনেমটা, তারপর রাকিবুল হাসান টাইপ করব, এন্টার দিব, কন্ট্রোল দিব। প্রত্যেকটি নামের আমার আগে সারনেমটা চলে আসবে। এখানে মামিয়া রহমান লিনা আছে, এখানে লিনা মামিয়া রহমান চলে আসবে। উপলচন্দ্র সাহা, সাহা উপলচন্দ্র, এটা চলে আসছে। যদি আমরা নামের রিভার্স প্রয়োজন পড়ে, যে মিলন হাসান রাকিবুল, রাকিবুল হাসান মিলন আছে, এটা মিলন হাসান রাকিবুল হবে। তো মিলন হাসান রাকিবুল জাস্ট টাইপ করে এন্টার দিয়ে আমরা কন্ট্রোল দিব, আমাদের প্রত্যেকটা নাম এখানে আছে মামিয়া রহমান লিনা, এখানে হয়ে যাবে লিনা রহমান মামিয়া, দেন উপলচন্দ্র সাহা, সাহাচন্দ্র উপল, মৌসুমী রহমান দিনা, দিনা রহমান মৌসুমী, সেলিনা খানম নেলি, নেলি খানম সেলিনা চলে আসবে। এখন আমরা নামের আগে চাচ্ছি মিস্টার, হতে পারে আর বড় হাতের অথবা ছোট হাতের মিস্টার, তাহলে কি হবে? তো আমরা স্বভাবতই যে মিস্টার ডট মৃণাল এই নামটা লিখবো, এখান থেকে এন্টার দিব, কন্ট্রোল দিব, দিলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। এখানে দেখার বিষয় হলো যেই নামের আগে আর থাকবে, আমরা যখন মিস্টার নাম মানে ইনিশিয়ালটা ব্যবহার করব,
তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো নামের আগে যদি MR থাকে তার আগে মিস্টার দিলে ব্যাপারটা পরবর্তীতে যেই নামগুলো আছে সেই নামের অর্ডারটা এরকম হবে যে এই নামের ১ম ২ টা লেটার এখানে ইউজ করা হয়েছে। সেই ক্ষেত্রে কি করবে আ বা ফ্ল্যাশ ফিল আ সাব্বিরের এস এ নিবে, সোহানের এসও, আকাশের একে এটাকে সে ইনিশিয়াল হিসেবে ধরে নিবে। তো যখনই আমার MR কোনো নামের আগে থাকবে বা আমরা যে ইনিশিয়ালটা দিচ্ছি সেই লেটার যদি কোনো নামের আগে থাকে তাহলে অবশ্যই ওই নামটাকে আমাদের বাদ দিতে হবে। ওই নামটা থেকে আমরা শুরু না করে আমরা শুরু করব ২য় বা ৩য় থেকে। আমরা ২য় থেকে শুরু করব মিস্টার, দেন আমরা লিখব সাব্বির, লিখে আমরা টোটালটা সিলেক্ট করব, কন্ট্রোল ই দিব, বাস চলে আসবে। বা আমরা যদি পুরাটা সিলেক্ট করে নেই অথবা এন্টার দিয়ে আমরা কন্ট্রোল ই দেই তাহলে আমাদের উপর এবং নিচ পর্যন্ত পুরোটা চলে আসবে। ওকে, এখন যদি আমরা একটা সেন্টেন্স মেক করতে চাই তাহলে কি হবে? এখানে আছে রাশেদ 42, এখন সেন্টেন্সটা হবে মিস্টার রাশেদ ইজ 42 ইয়ার্স ওল্ড। বা আপনার এখানে যে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেই সেন্টেন্সটা আপনি এখানে লিখতে পারেন। লেখার পর এখানে এন্টার দিয়ে কন্ট্রোল ই দিবেন। এতে কি হবে? সাব্বির এখানে চলে আসবে মিস্টার সাব্বির ইজ 44 ইয়ার্স ওল্ড, মিস্টার সোহান ইন 29 ইয়ার্স ওল্ড। তো এখানে নাম এইজটা পিক করছে। ইভেন আপনি যে লেখাটা সর্বপ্রথম ওকে অর্ডার করে দিয়েছেন সেই অর্ডার অনুপাতে সে ক্রমানুসারে প্রত্যেকজনের ডেটা সহ আপনার ওই অর্ডারটা সে ফলো করবে। ওকে, আমরা কারো মেইল রেডি করব সার্ভারে দেওয়ার জন্য প্রয়োজন। এখন এখানে নাম আছে রাকিবুল হাসান মিলন, আমি মেইলটা করতে চাচ্ছি রাকিবুল ডট মিলন অ্যাট gmail.com, এন্টার, কন্ট্রোল ই। সুন্দর মতোই আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এর সাথে @gmail.com আমাদের মেইলগুলো রেডি হয়ে গেল। যদি কোনো নাম্বার থাকে তার আগে যদি আমরা +880 অ্যাড করতে চাই তাহলে যেটা করতে হবে আমরা জাস্ট টাইপ করব সেই নাম্বারের আগে +880 স্পেস 12536522235 যে নাম্বারটা সেটা টাইপ করলাম, করার পর কন্ট্রোল ই দিব। আল্টিমেট যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর আগে +880 বসে যাবে। এখন দেখার পালা যে যদি ব্ল্যাংক সেল থাকে নামের বা কোনো লিস্টের সেটা যদি আমি আনতে চাই তাহলে কি এখানে নামটা লিখে এন্টার দিয়ে কন্ট্রোল ই দিলেই কি হয়ে যাচ্ছে? না। তার কারণ আমার এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে সে এটা কাউন্ট করে নিয়েছে। যেই ব্ল্যাংক সেলগুলোর সিরিয়াল নাম্বার আছে সেগুলো কাউন্ট করে নিয়েছে। তাহলে আমার এটা করার উপায় কি? এটা করার উপায় হলো আমি রাকিবুল হাসান মিলন থেকে শুরু করে নিচ পর্যন্ত সিলেক্ট করব, করে কন্ট্রোল ই দিব। এতে কি হবে? ব্ল্যাংক সেলগুলো ব্ল্যাংক থাকবে, সিরিয়াল নাম্বারগুলো আসবে না। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ফ্ল্যাশ ফিল পদ্ধতিটা খুবই উপকারে আসবে প্রফেশনাল লাইফে অথবা আপনাদের পার্সোনাল লাইফে। আপনারা এটা ব্যবহার করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।